শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 5:30। প্রত্যেক দিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠেই দেখো সামনের গেটটাকে খুলে সোজা চলে আসলাম বারান্দাটাকে ঝাঁট দিতে। আর বারান্দাটা দেখো ভালোভাবে কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি বলে আমারও কিন্তু ভীষণ মনটা খারাপ ছিল জানো তো। আর শরীরটাও খুব খারাপ ছিল, তো কিছুই ভালো লাগছিল না। আজকে শরীরটা একটু সুস্থ হয়ে গেছে, তাই জন্যই তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আর দেখো বারান্দাটা কিন্তু আমি ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আমি ততক্ষণ বারান্দাটা ভালোভাবে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো করে বারান্দাটা ঝাঁট দিয়ে দেখো এই সব নোংরাগুলো আমি কিন্তু ভালো করে হাতে করে তুলে ওই বাইরের সামনেটায় ফেলে দিয়ে আসলাম। কেন বলো তো, এই রাস্তায় যদি ফেলি তাহলে বাড়ির সামনেটা দেখতে একটা কেমন লাগে। আর নোংরাগুলো ফেলে দিয়ে আসাই দেখো ঝাঁটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। ঝাঁটাগুলোকে ঝাঁট দিয়ে রাস্তায় ফেললাম, আর রাস্তাটাও একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। রাস্তাটা ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম উঠানে। আর উঠানটাকেও দেখো ভালোভাবে কিন্তু ঝাঁট দিয়ে দিয়েছি। আর প্রত্যেক দিনের মতো আজও দেখো কত সাদা ফুল কিন্তু গাছের নিচে পড়ে আছে। আর চারিপাশটা দেখছো এখনও কিন্তু কুয়াশা কাটেনি, আর সূর্যি মামা তো এখনও ওঠেনি। চলো আগে আমি উঠানটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর উঠানটা দেখো ভালোভাবে ঝাঁট দিয়ে চলে আসলাম ব্রাশ করতে। আর এখন কিন্তু সূর্য উঠে গেছে। আমি আগে ব্রাশটা ভালোভাবে করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে কালকের থেকে আজকে আমি অনেকটাই সুস্থ আছি, তাই সকাল সকাল উঠে পড়েছি। আর উঠেই দেখো আমার ছোট্ট বাগানের সামনে কিন্তু আমি চলে এসেছি। আর এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর চারিপাশটা এখনও কিন্তু কুয়াশায় ঢেকে রয়েছে, এখনও কিন্তু সূর্যি মামা ওঠেনি। চলো আজকে আর তো বেশি কাজ নেই, যে আগে স্নান করে নিই। ছোট্ট সেই বাগানটার থেকে সোজা বাড়িতে এসে স্নান করে নিয়েছি। আর স্নান করে দেখো চুলটাকে কিন্তু ভালো করে আমি মুছে নিচ্ছিলাম। আর আজকে কাপড় পরেছিলাম, কারণ নাইটিগুলো না সব আমার ভিজে ছিল, সেই কারণে কিন্তু আজকে শাড়ি পরে নিয়েছি। আর দেখো চুলটাকে একটু আঁচড়েই ভালো করে চুলটাকে ছাড়িয়ে তারপরে চুলটাকে কিন্তু আমি ক্লিপ দিয়ে বেঁধে নিচ্ছি। আর আমি ততক্ষণ চুলটাকে ক্লিপ দিয়ে বেঁধে সিঁদুরটা পরতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। আর দেখো সিঁদুরের কৌটাটাকে খুলেই আমি কিন্তু কাঠি দিয়ে সিঁদুর পরে নিচ্ছিলাম। আর প্রত্যেক দিন কিন্তু আমি এই কাঠি দিয়েই সিঁদুর পরে নিই। হাতে করে সিঁদুর পরলে কেমন একটা যেন লাগে, আমার ভালো লাগে না, তাই জন্যই কিন্তু আমি কাঠি দিয়ে সিঁদুর পরে নিই। আর আমার কিন্তু সিঁদুর পরা হয়ে গেছে। সিঁদুর পরেই সিঁদুরের কৌটোটাকে আবার দেখো সেই খামের মধ্যেই কিন্তু ঢুকিয়ে রেখে দিলাম। প্রত্যেক দিন সিঁদুর পরার পরে আমি কিন্তু সেই খামে কিন্তু রেখে দিই। আর চুলটাকে ছেড়ে দিলাম, তারপরেই চলে গেলাম সোজা আমার গোপুসোনার জন্য ফুল তুলতে। আর দেখো আজকের প্রকৃতিটা আরোই সুন্দর লাগছে, কিন্তু সূর্যি মামা কিন্তু এখন উঠে গেছে। আর গাছে একটা দেখো ওই পাটকাঠি নিয়ে যায় তো, একটা ফেস্টও জড়িয়েছিল, সেটাকেই ফেলে দিলাম। তারপর কিন্তু আমি এক একটা করে ফুল তুলে নিচ্ছি। আর আমাকে এই শাড়িটা পরে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। চলো আগে আমি সব সাদা ফুলগুলো ভালোভাবে তুলতে লাগি, তোমরা ততক্ষণ আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। সাদা ফুলগুলো তুলেই চলে আসলাম আমার সেই ছোট্ট রান্নাঘরের সামনে ছোট্ট ফুলের বাগানটাতে। আর দেখো সব ফুলগুলো কিন্তু আমি ভালোভাবে তুলে নিচ্ছিলাম। আর এই ফুলগুলো তুলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু যেদিন একটু সকাল করে ওঠা হয় সেই দিনই কিন্তু ফুলগুলো তুলতে পারি, পরে কিন্তু ফুলগুলো শুকিয়ে যায়। আর এই দেখো হলুদ ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে না? আমি আগে সব ফুলগুলো তুলতে লাগি, তোমরা ততক্ষণ আমার এই ছোট্ট ফুলের বাগানটাকে দেখতে লাগো। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমি ভীষণ খুশি, কারণ কি বলো তো, আমার বর আজকে কিন্তু গাছ এনে দিয়েছে। আর সেই গাছগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করব যে কি কি গাছ আমাকে এনে দিয়েছে। আর এই দেখো এদিক থেকে সব ফুলগুলো তুলে আমি চলে গেলাম তুলসী পাতা তুলতে। আমি ততক্ষণ তুলসী পাতাগুলো তুলতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাগো।
ফুল তুলসী পাতা তুলে নিয়ে আমি কিন্তু চলে আসছিলাম। আর এই দেখো আজকে কিন্তু এই ফুলগুলোই ফুটেছিল, আর কিন্তু কিছু ফুল ফোটেনি। ফুল তুলে নিয়ে সেই সোজা চলে আসলাম গোপুসোনাকে পুজো দিতে। আর দেখো প্রদীপটাকে কিন্তু আমি জ্বালিয়ে দিলাম, আর ফুল দিয়ে সুন্দরভাবে কিন্তু আমার গোপুসোনাকে সাজিয়ে দিচ্ছিলাম। চলো আগে আমি পুজোটা দিয়ে নিই, তোমরা ততক্ষণ পুজোটা দেখতে থাকো। গোপুসোনাকে 3বার প্রদীপ দেখিয়ে আমি কিন্তু 3বার প্রণাম করে প্রদীপটাকে রেখে দিলাম। গোপুসোনাকে পুজো দিয়ে দেখো শঙ্খটাকে কিন্তু ধুয়ে জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম। আর প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আমি জায়গার জিনিস জায়গাতেই রেখে দিলাম। কারণ কি বলতো, যে কোনো জিনিসই হোক না কেন আমার কিন্তু জায়গার জিনিস জায়গাতে না রাখলে ভালো লাগে না। চলো আমি ততক্ষণ আমার গোপুসোনাকে প্রণাম করে নিই, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা কিন্তু বন্ধুরা প্লিজ কিছু মনে করো না, কারণ জ্বর হওয়ার পর থেকে আমার গলার ভয়েসটা হয়তো একটু পাল্টে যেতে পারে, তাই জন্য কিন্তু তোমরা প্লিজ কিছু মনে করো না। আর দেখো পুজো দিয়ে কিন্তু আমি ওই প্লাস্টিকটাকে গুছিয়ে আর ঝুড়ির ভেতরে সবগুলোকে গুছিয়ে রেখে দিলাম। আর এই দেখো আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। গোপুসোনাকে পুজো দিয়েই সোজা চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। আর দেখো বরেরও কিন্তু একটা গেঞ্জি আর একটা প্যান্ট ছিল, সেটাকেও কিন্তু ধুয়ে দিয়েছি, আর আমার জামা কাপড়গুলোকেও ধুয়ে দিয়েছি। আর আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেই অনেক সকাল সকালে কিন্তু সব কাজবাজগুলো হয়ে গেছে। শুধু বাসনগুলো কিন্তু মাজিনি, কারণ আমার ঠান্ডা লেগেছিল আর অনেক বাসন ছিল, সেই কারণে বর বলল যে আমি সব বাসনগুলো মেজে দিয়ে যাই। তাই জন্য ও কিন্তু সব বাসনগুলো মেজে দিয়ে তারপরই কাজে গেছে। আর যার বর ভালো হয় তার কিন্তু সব ভালো হয়। আমার কিন্তু বর ভালো, তাই জন্য কিন্তু আমার কোনো দুঃখই কিন্তু আমার কিছুই মনে হয় না। যত দুঃখ কষ্টই আসুক না কেন আমি কিন্তু হাসি মুখে মেনে নিই। আর দেখো জামা কাপড়গুলো আমি কিন্তু ভালোভাবে মেলে দিচ্ছিলাম। আমি ততক্ষণ জামা কাপড়গুলো মেলতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। জামা কাপড় মেলেই সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর আজকে রান্না করব বেগুন ভাজা আর ইলিশ মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে তরকারি। আর ডালটা কিন্তু সকালেই রান্না করে রেখেছিলাম, কারণ আজকে আমাকে যেই ভাইটা ক্যামেরা করে দেয় সেই ভাইটাকে বলেছিলাম দুপুরবেলাতে আমাদের বাড়িতে খেতে, সেই কারণে কিন্তু এত কিছু রান্না করছি। আর দেখো বেগুনগুলোকে আমি কিন্তু লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর কড়াইটাকেও একটু ভালোভাবে মুছে নিলাম। আমি ততক্ষণ রান্নাটা করতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। আর দেখো ইলিশ মাছগুলোকেও কিন্তু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছিলাম, আর কড়াইটা কিন্তু ততক্ষণ গরম হতে লাগছিল ওপাশে। আর ইলিশ মাছগুলোকে দেখো আমি ভালোভাবে ঝুড়িটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর হাতটা একটু ওই নুড়িটাতে মুছে নিলাম। এবার দেখো কড়াইতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেল। আর ইলিশ মাছে কিন্তু বেশি তেল লাগে না, অল্প একটু তেল দিলেই কিন্তু প্রচণ্ডই কিন্তু তেল বেরোয়। আর ইলিশ মাছের তেল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমার আর আমার বরের কিন্তু ইলিশ মাছের তেল খেতে খুবই ভালো লাগে, কিন্তু কি করব, টাকা পয়সার জন্য তো খেতে পারি না। আর আজকে কিন্তু আমার বর ইলিশ মাছ নিয়ে এসছে, কারণ একটা ছোট্ট পাড়া সেটাকেই নিয়ে এসেছিলো, আর সেটাকেই কিন্তু আমি কেটে রান্না করছিলাম। মোটামুটি 6 পিস হয়েছিল, আমরা দুজন আর ওই ভাইটা। আমি ততক্ষণ মাছটাকে ভালো করে ভাজতে লাগি। আর মাছটা দেখো আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছিলাম, আর ওই মাছ ভাজা তেলেই কিন্তু বেগুনগুলোকে দেখো আমি দিয়ে দিচ্ছিলাম। আর বেগুনগুলো ছিল কিন্তু অনেকটাই, কারণ 2টো বেগুন কুটে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে কিন্তু একটা কড়াইতেই দিয়ে দিচ্ছিলাম। আর এই বেগুনটা পড়ে গেছিলো বলে বেগুনটাকে তুলে কিন্তু জল দিয়ে আবার ধুয়ে কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি। আমি ততক্ষণ বেগুনগুলো ভাজতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো।
আর জানো তো বন্ধুরা, আমরা তো দেখেইছো বেশি একটা মাছ খাই না, আর এ কদিন কিন্তু খালের থেকে মাছ ধরা হচ্ছিল বলে সেই মাছগুলোই খাচ্ছিলাম। আর এই ইলিশ মাছটা কিন্তু খুবই সস্তায় বিক্রি হচ্ছিল। আমার বর এই ইলিশ মাছটা 250 টাকা দিয়ে নিয়ে এসেছিল, সেটাকে কিন্তু আজকে রান্না করছি। আর দেখো আমার কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আর যেই বাটিটায় দেখছে বেগুনগুলো তুললাম, ওই বাটিটা কিন্তু আমি চুল দিয়ে রেখেছি। কচুরমুখিটা দেখো কড়াইতে দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর যেই তেলে কিন্তু বেগুন ভেজেছি, মাছ ভেজেছি, সেই তেলেই কিন্তু আবার তরকারিটাকেও রান্না করছি। তাহলে কত পরিমাণে তেল বেরিয়েছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর কচুরমুখি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো লবণ আর হলুদ দিয়ে কচুরমুখিটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো, দিদিভাই তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথার থেকে নাও, দিদিভাই তুমি বিকালের পর থেকে কি করো, সন্ধ্যার পর থেকে কি করো, তার একটা ভিডিও দাও। অবশ্যই আমি তোমাদের কথা মতো ভিডিও দেবো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে পেয়েছি আর দুপুরের পর থেকে কি বিকালের পর থেকে আমি কি করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো কচুরমুখিটা ভালোভাবে কষিয়ে আমি কিন্তু জল দিয়ে থালা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিলাম। তোমাদের সাথে বকবক করতে করতে এপাশে কিন্তু আমার ভাতটা চাপানো ছিল, ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আর ভাতটাকে দেখো নামিয়ে নিলাম। আর ওপাশে কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই ভাতের যে ঢাকনাটা না খুবই ছোট, ওই ভাতটা উবুর করতে গেলে শুধু ফ্যান পড়ে যায়। আর দেখো কোনো মতে কিন্তু উবুর দিয়ে আমি একটা গ্লাস দিয়েই সাইডে ওটাকে সরিয়ে রেখে দিলাম। চলো অনেক তো বকবক করলাম, এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই কেমন আছো, তুমি আজকে প্রথম কমেন্ট করলাম। আর দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার মেয়ে খুব ভালোবাসে, আর তোমার গপ্পু সোনাকে অনেক অনেক আদর দিদিভাই। আর এইভাবে তুমি এগিয়ে যাও, একদিন অনেক বড় ইউটিউবার হবে, এটা আমার বিশ্বাস। আর দিদিভাই পারলে আমার মেয়ের নামটা একটু নেবে ব্লগে প্লিজ। আমার মেয়ের নাম অনুষ্কা ব্যানার্জি। আই লাভ ইউ দিদিভাই। এই যে অনুষ্কা সোনা, তোমার নামটা কিন্তু আমি আমার ব্লগে নিয়ে নিয়েছি। তুমি কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও রোজ দেখি, খুব সুন্দর লাগলো ভিডিওটা। আমি পূর্ব মেদিনীপুর জেলার ময়না থেকে ভিডিওটা দেখছি। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দিদিভাইয়ের নাম হচ্ছে মৌমিতা লাইফস্টাইল। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিও অনেক ভালো লাগে, নিজের দিকে খেয়াল রাখো বোন। আমি আন্দামান দিয়ে তোমার ভিডিও দেখি, আমার নামটা নিও কিন্তু। আমার নাম চিত্রা। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এই যে তোমার নামটা নিলাম। আরেকটা দিদিভাই কমেন্ট করেছে, আমার 6 বছরের মেয়ে তোমার ভিডিওতে খুব পছন্দ করে, কারণ তোমার গোপালকে আমার মেয়ে খুব আনন্দ পায়। আমার মেয়ের নামটা নিও। আমার মেয়ের নাম জয়িতা দাস। এই যে জয়িতা সোনা, তোমার নামটা নিয়ে নিলাম। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, কয়েকদিন ধরে তোমার ভিডিও রোজ দেখছি, খুব ভালো লাগে। দিদিভাইয়ের নাম হচ্ছে শিপ্রা সরকার। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর একজন দিদিভাই কমেন্ট করেছে, তোমার গোপাল সোনাকে তুমি খুব সুন্দর করে পুজো দাও, আমার খুব ভালো লাগে, তুমি আমার নামটা নিও। আমি ডালিয়া, তোমার ব্লগ দেখি, আমি কলকাতায় থাকি, আমার নাম লাভলি পাল। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আমাকে প্রত্যেকদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের যাদের নামটা নেওয়া হয়নি তারা প্লিজ আমাকে কমেন্ট করে তোমাদের নামগুলো বলো, অবশ্যই পরের ভিডিওতে তোমাদের নামগুলো আমি নেব। আর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমার কিন্তু রান্না হয়ে গেছে। রান্না করে গোপুসোনাকে পুজো দিয়ে চলে আসলাম খেতে দিতে। আর দেখো আমার বরকে আর ওই যে ভাইটা ক্যামেরা করে দেয় সেই ভাইটাকে কিন্তু খেতে দিচ্ছিলাম। আর ওই যে বললাম কি রান্না করেছিলাম, কচুরমুখি দিয়ে ইলিশ মাছের তরকারি আর বেগুন ভাজা আর ডাল। আর ওই ভাইকে বলছিলাম যে তুমি কিন্তু পেট ভরে খাও, কোনো লজ্জা করবে না, যা লাগবে আমার কাছ থেকে চেয়ে নেবে। তাই জন্য ও বলছিল যে বৌদি ঠিক আছে যা লাগবে চেয়ে নেবো। আর ওরা দেখো দুজনে মিলে কিন্তু কথা বলছে আর গল্প করছে। ও কিন্তু ক্যামেরার
সামনে আসতেই চায় না। আগের দিন তোমাদের বলেছিলাম, আজকে কিন্তু জোর জবরদস্তি করে ও কিন্তু বসেছিল ক্যামেরার সামনে, আর ক্যামেরার দিকে কিন্তু তাকাচ্ছিলই না দেখো। আর আমি ওরা মাছের কাঁটা ফেলবে বলে বাটিটা আনতে কিন্তু ভুলে গেছিলাম, তাই জন্য কিন্তু যেয়ে আবার বাটিটা নিয়ে চলে আসলাম। আর ওরা দেখো ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে কিন্তু খাচ্ছিল, আর তরকারিটা পরে দেবো ভাবছিলাম। আর বরের দেখো ডাল দিয়ে কিন্তু খাওয়া হয়ে গেছিলো, ও আমাকে বলছিল যে তরকারি দাও, আর ওকে কিন্তু আমি এখন দেখো তরকারি দিয়ে দিচ্ছি। আর তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো এইভাবেই কিন্তু সাপোর্ট করে যেও। আর আমাকে যদি তোমরা সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।